বানিয়ে ভিডিও নিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে একটা ডিম নিয়েছি, একটা ডিম দিয়ে আমি সকালে বাচ্চাদের টিফিনে কেক বানিয়ে দেখাচ্ছি। একটা ডিম দিয়ে ছোট একটা যে এখানে আমি কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই কিশমিশটা এই কালার হওয়ার কারণ এই যে আমরা এই কিশমিশটা গিফট পেয়েছি। এটা সম্পূর্ণ চায়না থেকে এক ভদ্রলোক এনে আমার হাজব্যান্ডকে গিফট করেছে। কিশমিশটা এই যে ভিতরে লাল, তবে খেতে অনেক মজা, অনেক সুস্বাদু কিশমিশটা। আমি এটাই ছোট ছোট পিস করে নিয়েছি যে এই কিশমিশটা দিয়ে করবো। এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, এই যে এখানে বেকিং সোডা নিয়েছি, এখানে আগে থেকে তেল নিয়ে রেখেছি। এখন আমি শুরুতে ডিমটাকে ফাটিয়ে নিব। এবার এখানে আমি যেহেতু একটা ডিম, আবার কেকও অত মিষ্টি দিতে হয় না, পরিমাণ মতো মিষ্টি দিলে হয়ে যায়। এখানে আমি 3 টেবিল চামচ চিনি, এই 3 চামচ এভাবে চিনি দেব। এই 3 চামচে চিনি মিষ্টিতে এনাফ প্রয়োজন হবে। আমি এখন এটাকে বিট করে নেব। দিয়ে মিক্স করতে করতে চিনিটাও গলে যাবে, আমার ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। যে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, যে চিনিটা গলে ডিমের পরিমাণটা একটু বেড়ে গিয়েছে। যে ডিমটা এই পরিমাণ, কারণ চিনি দেওয়া আছে, এভাবে ফাটানোতে চিনিটা গলে ডিমটা একটু এভাবে একটা, এখানে একটা কেক খুব সুন্দরভাবে হবে। এখন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, অল্প একটু, জাস্ট যেহেতু একটা ডিম না দিলেও চলতো, তবু আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এখানে আমি এই যে এই চামচটা দিয়ে 2 চামচ তেল দিব, ज़्यादा তেল দিব না, 2 চামচ তেল দিব। এটাকে আবার মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো দুধও 2 চামচ গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আমি অবশ্য অ্যাড করছি না, নেক্সট টাইম আবার বানাতে দেখাবো। অনেক সময় দিই, অনেক সময় দিই না। এই যে এখন আমি এখানে একটা চালন নিয়ে নিয়েছি, এটা আমার ইয়েটা ভেঙে গিয়েছে, এটাতে আমি এখন একটু ময়দা দিয়ে দিব। এখানে প্রথমে আমি অল্প করে দিয়ে দেখবো, মিক্স করে করে দেখবো। এই যে এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, এখানে আর দিয়ে এখানে এখন আমি পরিমাণ মতো দিচ্ছি। যে এতটুকুই আমি এই যে এই চামচটা দিয়ে এতটুকুই বেকিং সোডা দিয়েছি, ওকে বেশি দিব না। বেকিং পাউডারও দেওয়া যায়, সোডাও দেওয়া যায়, বেকিং সোডাটাই আমি দিয়েছি। আমার কাছে আপাতত পাউডার নেই। এখন আমি এটাকে চেলে নেব, ভাবে চেলে মিক্স করে নিব। আমার ব্যাটারটা সুন্দর হয়েছে। এখানে আর একটু লাগবে, ময়দা বেশি লাগবে না। ময়দা সুন্দরভাবে হয়েছে। এটাতে প্রথমে 1 কাপ দিয়েছি, আর একটু লাগবে বেশি লিকুইড। এখানে আর একটু দিয়ে দিচ্ছি। হয়েছে এটা আমার, এটা এই যে 60 ml, এটা না 80 ml, এটা 80 ml 1 কাপ দিয়েছি। আবার নেক্সট টাইম আধা কাপের চেয়েও কম দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে নিই, পরিমাণ মতো অল্প একটু লবণ দিব, বেশি দিব না। এই যে এতটুকু লবণ দিচ্ছি, দিয়ে আবার মিক্স করে নিই। আমার ব্যাটারটা এখন ঠিক আছে। এই যে আমি এখন এখানে আগে থেকে এখানে কেটে রাখা একটু এখানে মিক্স করে দেবো, বাকিটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব। এটার সাথে আমি এভাবে মিক্স করে দিচ্ছি। এই যে এখানে আমি আমার কাছে ছোট যেগুলো যে আছে, ওটা আমি এয়ার ফ্রাইতে করবো, তো ওখানটা 6টা আলা, এই জন্য ওটা আসবে না, ওটা 6 পিসের। এই ছোটো এটা আছে, এটাতে এই জন্য বসাচ্ছি। আমার কাছে কাগজটা আমি খাতা থেকে ছিঁড়ে দিয়েছি, আমার কাছে কাগজটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য
এতে সমস্যা নেই। কাগজ যেটা আপনার বাড়তি থাকবে ওটা আপনি ছিঁড়ে ফেলবেন, তাহলে আর ওই যে তাপে পুড়ে যাবে না। আর যেটা কেকের ভিতরে থাকবে ওটাতে সমস্যা হবে না। এতে আমি এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি দেখাচ্ছি, আপনার বাড়তি কাগজ যেটা কেকের ভিতরে থাকবে ওটাতে সমস্যা হবে না, কিন্তু বাইরে থাকলে ওই কাগজটা যেতে এয়ার ফ্রাই বা ওভেনে দিলে ওই কাগজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু বাইরে থাকলে। এখানে আমি আমার ইয়েটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিব। ইয়েটা আছে না, যে অফ করি এটার মতো, ওই যে হাতুড়িগুলো আছে না, কঞ্চিগুলো এই যে আমি এটাকে এভাবে এখানে নিয়ে নিচ্ছি। এখানে কেকটা ফুলে ফুল ইয়ে হয়ে যাবে, কেকের জারটা ভরে যাবে, এটা সমস্যা নেই, ফুলে যাবে। আমি উপর থেকে এই যে ছোটো ছোটো পিস করে রাখা কিশমিশগুলো ছিটিয়ে দিচ্ছি। এটা আমি এখন এটা যেহেতু আমার কেকটা ছোট, এটা হতে বেশি সময় লাগবে না। আমি প্রথমে এয়ার ফ্রাইতে এই যে এখানে আমি এটাকে প্রথম 3 মিনিটের জন্য দিব, দিয়ে বের করে দেখবো হয়েছে কিনা, প্রয়োজন হলে আর 1 মিনিট দিব। আশা করি 3 মিনিটে হয়ে যাবে। এই যে আমি 200 ডিগ্রিতে 3 মিনিট দিয়েছি। এই 3 মিনিটে আমি পরপর বের করে দেখবো, না হলে আর 1 মিনিট দিব, যেহেতু 200 ডিগ্রি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এই যে গাইজ আমাদের 3 মিনিট কমপ্লিট, এখন এটা বন্ধ হয়ে যাবে। এই যে গাইজ আমাদের কেকটা হয়ে গেছে। আমাদের টুটি ফুটিতে পুড়ে গিয়েছে, এগুলো আর একটু টাইম লাগবে, আর 1 মিনিট দিলে ঠিক হয়ে যাবে। ওকে, 1 মিনিট দিচ্ছি এখানে। এই যে আমাদের কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, কেকটা ঠান্ডা হওয়ার পর কেটে তারপর দেখাচ্ছি। কেকটা